একটা পারফেক্ট রোজ কিভাবে বানাতে হয় হুইপ ক্রিম দিয়ে সেটা নিয়ে আমি বারবার রিকোয়েস্ট পেয়েছি, তাই ভাবলাম চলো আজকে যখন আমি একটা রোজ দিয়েই কেক বানাচ্ছি তাহলে তোমাদের সাথে শেয়ার করা যাক একটা পারফেক্ট রোজ কিভাবে বানাতে হয়। তাই কি চলো দেখে নিই কেকটা আমি কিভাবে ডেকোরেশন করছি। দেখতেই পারলে একটা বাস্কেট নজেল নিয়েছি, আর আমি আমার সমস্ত কেকের আইসিং কিন্তু আমি এই বাস্কেট নজেল দিয়েই করি। আমার কাছে কেন জানি না মনে হয় এই বাস্কেট নজেল দিয়ে যদি আমি আইসিং করি প্রত্যেকটা জায়গায় ক্রিমটা একদম সমানভাবে পড়ছে। যদিও যার যার পার্সোনাল ব্যাপার এটাকে কিভাবে আইসিং করবে। তো আমি দেখো না, আইসিং করা হয়ে গেলে একটা স্ক্যাপার দিয়ে একটা সুন্দর ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। এবার সেকেন্ড যেটা করব সেটা কালার। আমি একেবারেই যেটা পছন্দ করি না সেটা হচ্ছে ক্রিমে অতিরিক্ত কালার মেশানো। অতিরিক্ত কালার মেশালে যেটা হয় সেটা হচ্ছে ক্রিমের টেস্ট কিন্তু একেবারেই নষ্ট হয়ে যায়, ক্রিমটা তেতো হয়ে যায়। তাই আমার কাছে কেউ যদি বলেও কালারফুল কেক নেব, আমি কিন্তু ঠিক ওপর দিয়েই কালারটা মেশাই, তাতে করে ক্রিমটাও খুব সুন্দর থাকে আর আমার কালারটাও কিন্তু একেবারে নষ্ট হয় না। দেখতেই পারলে কত ইজিলি একটা কেকের ডেকোরেশন কিন্তু আমার প্রায় হয়ে গেল। তো এবার যেটা করব সেটা হচ্ছে কিছুটা আমি চকলেট গানাশ রেডি করে নিয়েছি, সেই গানাশটা দিয়ে আমি এবার চারিদিকে ড্রিপ দিয়ে নেব। তো কেক সংক্রান্ত ছোটোখাটো কিছু টিপস যেগুলো আমি আমার রিলস ভিডিওতে শেয়ার করতে থাকি, যেমন কিভাবে বক্স বানাতে হয়, কিভাবে টপার বানাতে হয়। তো তোমরা যদি চাও সেই সমস্ত ভিডিওগুলো দেখতে আমার রিলস ভিডিওগুলো কিন্তু ফলো করতে পারো। তো এর পাশাপাশি আমার একটা ইউটিউব চ্যানেলও আছে যার নাম কবিতাস লাইফস্টাইল অ্যান্ড বেকারি। তো যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি সেই চ্যানেলটা কিন্তু গিয়ে সাবস্ক্রাইব করে নিতে পারো, সেখানে অনেক রেসিপি তোমরা পেয়ে যাবে। তো আজকে আমি ভাবলাম আমি যখন কেক বানাচ্ছি তাহলে আজকে তোমাদের একসাথে দুটো কেকের ডেকোরেশন দেখাই। তো এই কেকের ডেকোরেশনটা হয়ে গেলে তোমাদের জন্য আমি আরও একটা ডেকোরেশন এই ভিডিওতেই রেখে দিয়েছি। তো দেখতেই পারলে খুব ইজিলি আমি রোজগুলো বানিয়ে ফেললাম। একটা রোজ বানাতে গিয়ে সবথেকে বেশি যেটা খেয়াল রাখতে হবে সেটা ক্রিমটা যেন কোনোভাবেই খুব বেশি মেল্টেড না হয়ে যায়, তাহলে কিন্তু রোজ কখনোই পারফেক্ট হবে না। যারা ভাবছো যে রোজ বানাবে ক্রিমটা একটু টাইট করে বিট করে নিও, দেখবে রোজ একদম পারফেক্ট হচ্ছে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এই কেকের ডেকোরেশনটা একদম কমপ্লিট হয়ে গেল। যে ক্লায়েন্ট আমার থেকে কেকটা নেবে বলেছিল একটা যেন আমি কোনো রকম ডলের টপার বসিয়ে দিই, তাই ওই টেডিটা বসিয়ে দিয়েছি। কেকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর সেকেন্ড যে কেকটা সেটা একটা চকলেট ফ্লেভারের কেকের ডেকোরেশন রেখে দিয়েছি। এই কেকের ডেকোরেশনটা খুবই ইজি রেখেছি, খুবই সিম্পল রেখেছি। তোমরা যারা নতুন নতুন কাজ করছো তারা কিন্তু এই ডেকোরেশনটা একবার করতেই পারো। তো দেখো না, আমার ক্রিমটা চারিদিকে ছড়ানো হয়ে গেলে আমি একটা স্ক্যাপার দিয়ে এবার খুব সুন্দর একটা স্মুথ ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। আর এবারে আমি বানিয়ে দিচ্ছি চকলেট গানাশ, মানে চকলেট গানাশটা উপর দিয়ে স্প্রেড করে দিচ্ছি। এটারও ভিডিও আমার অনেকবার দেওয়া আছে, তাও যদি তোমরা কেউ চাও যে এটারও আরেকবার ভিডিও দেখতে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো চকলেট গানাশের রেসিপি, কিন্তু তাহলে আমি আমার রিলস ভিডিওতে শেয়ার করব। তো দেখো চকলেট গানাশটা ছাড়ানো হয়ে গেলে এবার আমি একটা চামচ নিয়ে নিলাম আর উপর থেকে টেনে দিলাম যাতে ওয়েভি ব্যাপারটা আসে। আমার কাছে কেন জানি না এই ওয়েভি ব্যাপারটা আবার ভীষণ পছন্দের। এরপরে নিয়ে নিয়েছি একটা 2D নজেল, আর নজেলটাকে ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই ডেকোরেশনটা করছি। যারা একদম নতুন তারাও কিন্তু এই ডেকোরেশনটা খুবই ইজিলি করে ফেলতে পারবে। তো এই তো ছিল আজকে আমার দুটো কেকের ডেকোরেশন। কোন ডেকোরেশনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আর এই ভিডিওটা কেমন লাগলো জানিও তো একদম ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।